এরকম খুব সহজে কিভাবে ব্লেজারে প্যাটার্ন করা যায় ওই রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। প্রথমে একটা বক্স নিব। বক্সের লেন্থ উইথটা মোটামুটি ব্লেজারের সমপরিমাণ বা একটু বেশি কম নিতে হবে। নেওয়ার পরে প্রথমে আমরা নেক ড্রপটা নেব 2 cm। 2 cm নেক ড্রপ পরে শোল্ডার ড্রপটা নেব 5 cm। 5 cm নেওয়া হয়ে গেলে এরপর নেক ড্রপ থেকে আমরা 15 cm নিচে অ্যাক্রস ব্যাগের পজিশনটা নেব। এরপর শোল্ডার ড্রপ থেকে আর্মন স্টেটে মেজারমেন্ট আছে 23.5, আমরা 24.5 নেব 1 cm ফরওয়ার্ডের জন্য আর্মন স্টেট। সেখান থেকে 5 cm আবার উপরে উঠবে, এটা হচ্ছে ব্যাগের যে পয়েন্টটা ওইটা নির্ধারণ করার জন্য। এরপর ওয়েস্টের পজিশন নেব আমরা। ওয়েস্টের পজিশন 48 নিয়ে নিলাম। এরপর সেন্টার ব্যাগ লেন্থটা আমরা নিব 73। সেটা 73ই আছে, আপনারা মান দেওয়া যায় যেখানে সেখানে ফলো করেন, দেখতে পারবেন নিশ্চয়ই। এইখান থেকে আমরা 5 cm নেব রেগুলারই। 5 cm নিলে আপনি সিবি ব্যান্ডও করতে পারবেন, সাইড ব্যান্ডও করতে পারবেন, এর জন্যই নেওয়া। এরপর আমরা অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমরা লাইনগুলো অ্যাডজাস্ট করে নেব, যে লাইনগুলো আমাদের লাগবে। তো সেন্টার ব্যাগ, অ্যাক্রস ব্যাগ প্লাস নেকের এখানে আমরা অ্যাডজাস্ট টু লাইন করে নেব। এরপরে আসে আমরা 2 cm সিবি নেকের এখানে 2 cm বাড়তি দাগটা বড় করে দেব। এখানেও ঠিক সেই পরিমাণ 2 cmই দাগ বড় করে দেব। তো এরপরে মাঝখানের লাইনটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এইখান থেকে স্টেট পয়েন্ট দিয়ে আমরা একটা লাইন টেনে নিলাম। এইখান থেকে আবার বেইজার দিয়ে, এই যে কর্নারে দেখবেন যে বেইজার লেখাটা আছে, এই কর্নারে এই যে বেইজার লেখাটা আসবে। বেইজার আইকনটা নিয়ে আপনারা কার্ভ যে পয়েন্টগুলো এগুলো আপনার বেইজার দিয়ে দেওয়া লাগবে সব সময়। তো সেই আমরা বেইজার দিয়ে নিলাম, নিয়ে এরপরে আপনার রিশেপ দেওয়া লাগবে। রিশেপটা দিতে হলে আমাদের কিবোর্ডে আসলে আপনাদের আর চাপলেই হয়, ছোটো হাতের আর চাপলেই কিবোর্ডে রিশেপটা আসে। তো রিশেপ দিয়ে আমরা শেপটা ঠিক করে নিব, আমাদের নিজেদের মতো করে শেপ দেব। অর্থাৎ সেন্টার ব্যাগে যেরকম শেপটা লাগে আনইভেন শেপ না, শেপ যতটুকু লাগে ততটুকুই দেওয়া লাগবে। তবে শেপটা আপনার কাছে যখন ভালো লাগবে আরেকজনের কাছে অবশ্যই তখন ভালো লাগবে। শেপটা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। শেপ দেওয়া হয়ে গেলে এরপর আমরা অ্যাডজাস্ট টু লাইন করে দেব বাকি লাইনগুলা। এখন আমরা নেক উইথের মেজারমেন্ট কার্ভে আছে। তো সেইখানে আমাদের নেক উইথের মেজারমেন্ট হচ্ছে 20। আমরা কার্ভে যেহেতু মেজারমেন্ট আমরা একটু কম নেব, 9.5 নেব, 9.5 একটা পয়েন্ট দিয়ে দেব। এটা হচ্ছে ডেভেলপ পয়েন্ট, ভি দিয়ে, ছোটো হাতের ভি দিয়ে আপনার ডেভেলপ পয়েন্ট আসে, সে ডেভেলপ পয়েন্ট দিয়ে নিয়ে নেব। নেওয়ার পরে আমরা ওই সোজাসুজি উপরে একটা লাইন নিয়ে নিলাম। ওইটা থেকে আমাদের নেকটা এসএনপিটা শোল্ডার নেক পয়েন্টটা ওইখানে উপরে উঠবে। তো আমরা এটারে একটা পয়েন্ট করে নিলাম। ওইখান থেকে বেইজার দিয়ে আমরা নেক উইথটা কার্ভ করে নিয়ে নেব। আমাদের হ্যান্ডেল বারটা ওপেন করে রিশেপ দিয়ে নেক উইথটা নেকের যে শেপটা, নেকের শেপটা সুন্দর করে নিতে হবে, আনইভেন যেন না থাকে। শেপ সবসময় নিজের কাছে, চেষ্টা করবেন নিজে থেকে শেপগুলো নেওয়ার জন্য। শেপগুলো সুন্দর লাগে যেন ওই রকম পরিবেশে নেওয়া লাগবে। আসলে
যতটা সহজে শেখা যায়, যতটা সহজে কাজ শেখা যায় ব্লেজারের প্যাটার্ন, আমি সেই চেষ্টাই করছি আসলে, যে আপনাদের মাঝে সহজটাই প্রকাশ করার জন্য। এরপর এখানে আমাদের অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট নাই, আমাদের সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট আছে। তো অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্ট না থাকলে সেক্ষেত্রে সিঙ্গেল শোল্ডার আমাদের 14 হাফ আমাদের, যেহেতু ব্যাক ফর্ম পার্টে 14 হাফ মেজারমেন্ট থাকলে ব্যাক পার্ট 5 মিলি মিনিমাম বড় থাকবে, 5 থেকে 7 মিলি। আমরা 14 হাফের জায়গায় 15 বেইজার দিয়ে 15 সেম নিয়ে নেব সিঙ্গেল শোল্ডারটা। 15 সেম নেওয়ার পরে এখানে হ্যান্ডেল বারটা ওপেন করে আমরা শেপ দিয়ে দেব, খুব বেশি কার্ভ না, এখানে স্লাইটলি কার্ভ। এরপর আমরা নেব অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট। 46 মেজারমেন্ট অ্যাক্রস ব্যাগ। এখানে আমরা অ্যাক্রস শোল্ডারটা দেখে নিলাম কত আছে, 23/7 আছে। অ্যাক্রস ব্যাগ হচ্ছে 46, এর অর্ধেক হচ্ছে 23, তাহলে আমরা 23 দেব। আর অ্যাক্রস শোল্ডারে যে 23 হাফ ছিল, এখান থেকে 23 হাফ বা 23/7 ছিল, 7 মিলি বাদ দিয়ে আমরা শুধুমাত্র 23 দেব। চেস্ট এরিয়া বা ব্যাগের যে পয়েন্টটা সেখানে আমরা 23 নিব। আর এখানে 23 থেকে আমরা 5 সিএম কম নেব, তাহলে 18 সিএম নেব। ওয়েস্টে সবসময় চেস্ট এরিয়া থেকে 5 সিএম কম আসবে ওয়েস্ট এরিয়ায়, আর বটমে আসবে ওয়েস্ট এরিয়া থেকে 12 মিলি বেশি। এরপর আমরা সবগুলা পয়েন্ট করে নেব, ইনসার্ট পয়েন্ট করে নেব। এরপর আবার আমরা বেইজার দিয়ে, দেখুন বেইজার দিয়ে আমরা যে কার্ভ পয়েন্টগুলো এগুলো আমরা নিয়ে নেব। কার্ভ পয়েন্ট অ্যাক্রস ব্যাগের থেকে অ্যাক্রস শোল্ডার কার্ভ পয়েন্টগুলো নিয়ে নেব। তো মোটামুটি আমাদের একটা ব্যাগের শেপ চলে এসছে। এখন শেপগুলো সুন্দর মতো দিলেই দেখতে পারবেন সহজেই একটা ব্যাক পার্ট কীভাবে হয়ে যায়। একটা ব্লেজারের ব্যাক পার্ট নিতে পারলে বাকি পার্টগুলোও অনায়াসে হয়ে যাবে। মনোযোগ দিয়ে দেখতে থাকুন। জি, শেপগুলো নিজের মতো করে দিবেন। জি, ওয়েস্ট এরিয়া শেপটাও স্মুথ হবে, যেন এখানে কোনো কোনা মতো হয়ে না থাকে। হিপ সাইডে একটু বাড়াইয়া দিতে হবে শেপটা। আমাদের ব্যাকপার্ট মোটামুটি একটা আকারে চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হলো ভ্যান্ড, সাইড ভ্যান্ডের জন্য আমরা 4 সিএম বেশি নেব। জি, 4 সিএম আমরা সাইড ভ্যান্ডের জন্য অ্যানাউন্স নিলাম, অ্যাডজাস্ট পয়েন্ট করে নিলাম সুবিধার্থে। যদিও বা ফরম পার্ট, ব্যাক পার্ট, সাইড প্যানেল নেওয়ার ক্ষেত্রে অ্যাডজাস্ট লাইন না করলেই বেটার, কিন্তু আমরা যেহেতু একটা পার্ট করতেছি আপাতত, সেটার ক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট লাইন করে নিলাম। এখানে ব্যাগ হচ্ছে আপনার ভ্যান্ট হচ্ছে 21 আমরা একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে নিলাম। এখানে হবে 19/5, 1.5 সিএম কম, 1.5 সেন্টিমিটার কম হবে। সেই কমটা দেব সাইডে, আমরা দেব যে অ্যাঙ্গেলের কারণে। এটা বাকি দাগগুলা ডিলিট করে দিলাম। দিলে আমাদের যে অ্যাঙ্গেল লাইনটা অ্যাঙ্গেল হয়ে গেল 1.5 সিএম মতো। এটা এখন মিশিয়ে দেবো এখানে একটা লাইন টেনে, স্ট্রেট লাইন দিয়ে। আমরা এখন এটাকে সিম করে বের করে নেব। যে আমাদের ব্লক নেওয়া শেষ, ব্যাক পার্টের ব্লকটা নেওয়া শেষ। এখন আমরা এটা সিম করে বের করে নেব। জি, মোটামুটি আমাদের ব্যাক পার্ট বের হয়ে গেছে। এখন আমরা যে লাইনগুলো মিসিং আছে লাইনগুলো দিয়ে দেব, অ্যালাউন্সগুলো দিয়ে দেব।
এখানে কিছু কার পয়েন্ট আছে, পয়েন্টগুলো ডিলিট করে দিলাম, স্মুথ স্ট্রেট করে নিলাম। এখন আমরা অ্যালাউন্স দিব, ফুল সিলেক্ট করে আমাদের যে সিম দিয়ে সব দিকে 1 সিএম অ্যালাউন্স দিয়ে দিলাম। সেন্টার ব্যাগে সাধারণত 1.5 সিএম দিলে ভালো হয়। 1.5 সেন্টিমিটার দিয়ে দিলাম, 1.5 সেন্টিমিটার। সেন্টিমিটার বটমে 4 সিএম অ্যালাউন্স হয় সাধারণত। যদি কোনো বাইরের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেই অনুযায়ী হবে, না হলে 4 সিএমই হবে বটমে। এইখানে ব্লেজারের জন্য একটা কর্নার লাগে, অ্যালাউন্সটা কর্নার করে দিলে ভালো, সুইং করতে সুবিধা হয়। দেখেন এখন আমরা কাট ক্রিয়েশন করে এখানে একটা লাইনের গ্যাপ থাকে, কাট ক্রিয়েশন করলে সেটা গ্যাপটা পূরণ করে দিলাম। আবার আমরা পিসিএম করে বের করে নিব। ব্লেজারে সবসময় কাট ক্রিয়েশন করে কাজ করলে সেটা সৌন্দর্য লাগে এবং সব ক্ষেত্রে ভালো লাগে, ভালো দেখা যায়। দেখতে থাকুন আপনারা। আমরা কিছু কিছু দাগ আলাদা ছিল, সেগুলোকে অ্যাডজাস্ট করে নিলাম। ভ্যান্ডের এই দাগটা একটু উঠানো থাকে, আমাদের নেমে গেছিলো, সেটা উঠাই দিলাম। এখন হচ্ছে আমরা প্যারালাল দিয়ে 1.5 সিএম যে ভিতরে যে অ্যালাউন্সটা ছিল সেই অ্যালাউন্সটা দিয়ে দেব। সুইং অ্যালাউন্সটা নেকে 1 সিএম, শোল্ডারেও 1 সিএম, আর মোলেও 1 সিএম, সাইড সিএমেও 1 সিএম এবং বটমে 4 সিএম। এইভাবে কাট ক্রিয়েশন করে নিলে ভালো লাগে। আপনি কাট ক্রিয়েশন না চাইলে নাও করতে পারেন। যেটা সুবিধা মনে হয়, তবে কাট ক্রিয়েশন করলে আমার কাছে ভালো লাগে। এই জন্যই শুধু কাট ক্রিয়েশন করে কাজ করা বা দেখানো। মূলত এই ছিল, যত সহজে বা শর্টকাটে একটা ব্যাকপার্ট নেওয়া যায়, কোনো রকম প্যাচ বা অন্য অঙ্গভঙ্গি বাদেই যত সহজভাবে নেওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে সেটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি ভালো লাগবে বা ভালো লাগছে। শেষটুকু দেখেন যে ব্যাকপার্টটা আসলে কেমন হয় বা কেমন হয়েছে। চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য। জি, এখন একটা গ্রিন লাইন টেনে দিব আমরা। প্রত্যেকটা প্যাটার্নের গ্রিন লাইন অবশ্যই লাগবে। আমাদের ব্যাকপার্টটা রেডি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। কাটমার্কগুলো দিয়ে দিই, যেহেতু পজিশন কোন কোন পয়েন্টে কাটমার্কগুলো হয় সেই অনুযায়ী। সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমি চেষ্টা করি সবার মাঝে সহজ কিছু দেওয়ার জন্য, এবং আপনারা খুব ভালোভাবে কাজগুলো দেখে বুঝে শিখে নেন। কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টসে জানান, চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হচ্ছে আমার মূলত ব্যাকপার্ট। তো দেখা হবে নেক্সট টাইম সাইড প্যানেল বা ফর্ম পার্ট নিয়ে। পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকবেন। থ্যাংক ইউ।